হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি অসাধারণ স্বাদের সবজি দিয়ে একটি চিকেনের রেসিপি, যেটা খেলে বাচ্চা বড় সকলেই খুশি হবে। আর যারা ডায়েট করছে তাদের জন্য যেমন উপাদেয় তেমনি উপকারী। এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, চিকেনটা যেহেতু সবজি দেওয়া হবে সেই জন্য আমি কতগুলো সবজি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বিনস, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, পেঁপে, অল্প সামান্য মিষ্টি কুমড়ো সবই আমি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা প্যান নিয়ে তাতে 1 চামচ মাখন দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার বাটারের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা যখন সামান্য ভাজা ভাজা হবে এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন বেশ লাল লাল হয়ে যাবে এর মধ্যে আমরা 1 চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি বোনলেস 350 মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। দেখো আমাদের পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে দেবো। নাড়ার পরে ডুমো ডুমো করে কাটা একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আবার নেড়ে চেড়ে দেবো। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে দেবো। এইভাবে টোটাল আমরা 5 মিনিট এটাকে রান্না করতে থাকবো। তারপরে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। 5 মিনিট বাদে চিকেন সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দই দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। এইভাবে এটাকে 2 মিনিট মতো রান্না করে নেব। তারপরে 2 কাপ জল এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে চিকেন এবং সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে 7 মিনিটের জন্য রান্না হতে দেবো। 7 মিনিট বাদে অল্প সামান্য কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচ চিনি। চিনি দিলে এর স্বাদ অনেক বেশি সুন্দর হয়। দেখো সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এটা দেখতে যত সুন্দর হয় খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তোমরা একবার রান্না করলে বুঝতে পারবে এর স্বাদ কত অসাধারণ হয়ে থাকে এবং রান্না করলে একটা মিষ্টি গন্ধে চারিদিকে ভরে যায়। আমাদের সবজি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমরা 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা উপর দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই রকমই সবজি চিকেন। আমি যে পদ্ধতিতে চিকেনটা বানিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খেতে সত্যি দুর্দান্ত হয়। মাংসগুলো একদম সুসেদ্ধ হয়েছে এবং প্রত্যেকটি সবজি গোটা গোটা রয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।